নবম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। সন্দীপ লামিচানের করা ডেলিভারিটি সাকিব আল হাসান ব্যাট চালালে রান নেওয়ার জন্য দৌড় দেন সাকিব আল হাসান। তাই তো সারা দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদও পৌঁছে যান উইকেটের মাঝ বরাবর। আর তখনই সাকিব আল হাসান থেমে যান, রান নেবেন না, কারণ বল ফিল্ডারের হাতে। এমন সময় মাহমুদুল্লাহ ঘুরে আসতে চেয়েছিলেন, তবে মাহমুদুল্লাহ দ্বার প্রান্তে আসার আগেই স্টাম্প ভেঙে দিয়েছে নেপালের ফিল্ডাররা। তাতে আরও একটি হতাশাজনক আউট। একেবারে হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকিয়েছিলেন সাকিব আল হাসানের দিকে। কি করলেন তিনি? সাকিব আল হাসানকেও দেখা যায় মাহমুদুল্লাহর এমন আউটে ব্যাপকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একেবারে মাটিতে বসে পড়েন তিনি, কেননা তখন যে মাত্র 52 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 5 উইকেট। রান আউটটা ছিল একেবারে বাজে, দুই ব্যাটারের এমন ভুল বুঝাবুঝি, যেখানে একজন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ফিল্ডারের হাতে বল রেখেই তিনি রান নেওয়ার জন্য কল করেছিলেন। তাই তো নিজেই বেশি অনুশোচনা করেছেন, একেবারে যেন কেঁদেই ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের আউটে। বাংলাদেশ হারায় 52 রানের মধ্যে 5 উইকেট এবং মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে যান 13 বলে 13 রান করে। নেপালের দুর্দান্ত শুরু, তবে কি নেপালের কাছে অসহায় আত্মসমর্পণ করবে বাংলাদেশ? কেননা এর আগে টপ অর্ডারে ধস নেমে গেছে। তাওহিদ হৃদয় ফিরলে মাত্র 30 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের নিয়ে ঈদের দিন তেমন কিছু বলতে চাই না। মাহমুদুল্লাহ ফিরে গেলে সাকিব আল হাসান বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি, তাই তো নিজেও বাংলাদেশকে রক্ষা করতে পারলেন না। ফিরে গেলেন 22 বলে 17 রান করে। তখন 6 উইকেট হারায় বাংলাদেশ কেবল 61 রানে। ঢাকা উঠে গিয়ে তাই তো ব্যাপকভাবে হতাশ ছিলেন সাকিব আল হাসান, অনুশোচনায় কেঁদে ফেলেছিলেন তিনি। এরপর শেষ ভরসা জাকের আলী ফিরলেন, তাদের 75 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 8 উইকেট। আর এর পরের ঘটনা আপনাদের সবারই জানা।